हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবার চলে এসেছি নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে আর মাছের রসার রেসিপি। আজকে আর মাছ রান্না করব। তো আমি আর মাছের আরও একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো সেই দিনই আর মাছটা রান্না করেছিলাম আলু টমেটো দিয়ে। আর মাছের একটা পাতলা ঝোলের রেসিপি করেছি। আজকে করব আর মাছের একটা কারি রেসিপি, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি রেসিপি কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আর মাছের এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আর মাছ। আর মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। নুন হলুদ আর কিছু পরিমাণে সর্ষের তেল দিয়েছি, সেটা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আর মাছের সব পেটের অংশটা আছে আর লেজাটা নিয়েছি। তো এই মাছগুলো আজকে রান্না করব। আর এদিকে দেখুন আমি যা যা উপকরণ লাগছে সেগুলোকে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুনের আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। আর এখানে আছে আদা, সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। সব কিছু আমার রেডি। এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে মাছ ভেজে নিতে হবে। মাছটা ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে শুধু পেটের অংশগুলো আর লেজাটা রান্না করছি, তবে আপনারা চাইলে আর মাছের যে কোনো পার্ট দিয়ে অংশ দিয়ে আপনারা রান্নাটা করতে পারবেন। তো প্রথমে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। দুবারে আমি সমস্ত মাছ ভেজে তুলে নেব। এক সাইডটা ভাজা হওয়ার পর আমি এবারে পাল্টে দিচ্ছি, লাল করে ভেজে নেব। তো দেখুন মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর এবার অপর সাইডটাকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে দুই সাইডটাকে লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর কালার এসে গেছে মাছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো ঠিক একই রকম করে ভেজে নেব। তো এখানে দেখুন আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি, যতটা মাছ আজকে আমার লাগছে রান্না করতে। তো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে সেই মাছ ভাজা তেলে বাকি রান্নাটা শুরু করব। ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে সামান্য কালো জিরে এখানে অ্যাড করে নিলাম। হালকা ভাজা হওয়ার পর এবারে এখানে পেঁয়াজ রসুন আর গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব দুটো তিন চারটা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা, সামান্য নুন দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা ভাবটা যায় ততক্ষণ আমাকে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিন্তু রান্নাটা করতে আমি টমেটোটা নিইনি। আপনারা চাইলে টমেটোও নিতে পারেন, টমেটো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। টমেটো পেস্ট বা টমেটোটা টুকরো টুকরো করে কেটেও কিন্তু এটার মধ্যে আপনারা দিতে পারেন, যে যার যেমন পছন্দ। তো আমি কিন্তু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদার পেস্টটা। এবার এখানে মশলা এড করে নিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেবো জিরে বাটা, অল্প জল এবারে এড করে নেব। আর জল দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নায় মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্টটাও কিন্তু তত বেশি বেড়ে যায়। যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা যখন এই অবস্থায় চলে আসবে, কষানোটা হয়ে যাবে, তখন এখানে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও অল্প জল দিয়ে মশলাটাকে আবার মাছের সাথে কষাবো। তো দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত মাছ আমি দিয়ে দেব। রান্নাটা করা খুবই সহজ আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে এখানে কিন্তু আমি অল্প জল এড করব। আর একদম কম আছে আমি রান্নাটা এবারে করছি। তো অল্প জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করব আর মাছের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো
তো দেখতে দেখতে দেখুন আমার কিন্তু মাছের সাথে মশলাটা আবারও ভালো করে কষানো হয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটাই জল এখানে অ্যাড করে নেবেন। আরেকটা কথা, এখানে কিন্তু আমি ফোড়নে গরম মশলা দিইনি, বা রান্নার শেষেও আমি সবশেষে গরম মশলাটা অ্যাড করব না, তবে আপনারা চাইলে এখানে সামান্য গরম মশলা অ্যাড করতে পারেন। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মেশাবো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবারে এখানে পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো কিছুই লাগবে না, আর কোনো কিছুই আমি অ্যাড করছি না। এবারে ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি। পুরো 5 মিনিট হয়ে গেছে আর ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে এভাবেই আমি রান্না করব, যাতে গ্রেভিটা আরও বেশি একটু ঘন হয়ে যায়, একটু মাখা মাখা হয়ে যায়। তবে আপনারা চাইলে এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু আরও একটু ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিয়েছি, মাখা মাখা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার আজকের এই আর মাছের দারুণ রেসিপিটা। আর মাছের কারি রেসিপি তৈরি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।